তাহলে মা বকবে। হ্যাঁ কুহু চল, আমি তো আমার মাকে বলে আসিনি। আর দেরি করে যাবে না, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এরপর কুহু আর টুকি মিলে বাড়ির থেকে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই তারা একটা আঙুর ফলের গাছ দেখতে পায়। কতগুলো আঙ্গুর! চল কুহু, আমরা এই আঙ্গুরগুলো নিয়ে যাই। আর এইগুলো নিয়ে গিয়ে আমি জমিয়ে রাখবো। আঙ্গুর জমিয়ে কি করবি রে? আমি যদি নিয়ে যাই তাহলে খেয়ে ফেলবো। আর আঙ্গুর খেতে অনেক মজা। আমি আঙ্গুরগুলো নিয়ে গিয়ে একটা আঙ্গুর খাই বানাবো। আর সেই ঘরে অনেক আঙ্গুর থাকবে। তুই কি পাগল নাকি? আঙ্গুর খাওয়ার জন্য, ঘর বানানোর জন্য না। তুই এখানে থাক, আমি গেলাম। এ কথা বলে কুহু সেখান থেকে চলে যায়। আর টুকি কিছু আঙুর নিয়ে বাড়ি ফিরে আসে। এই মা, এই দেখো কতগুলো আঙ্গুর নিয়ে এসেছি। তুমি কিন্তু এগুলো খেয়ে ফেলো না আবার। আমি এগুলো দিয়ে আঙ্গুর খাই বানাবো। কি, তুই আঙ্গুর ঘর বানাবি? ঠিক আছে ঠিক আছে, পাগলি মেয়ে আমার, কখন যে কি মাথায় ঘোরে। এ কথা বলে তারা আঙুরগুলো নিয়ে ঘরে চলে যায়। আর এভাবে সেদিন কেটে যায়। বাড়িতে কেউ আছো? একটু সাহায্য করো। কেউ কি আছো? এ কি, কে তুমি? আর কি সাহায্য চাইছো আমাদের কাছে? আমি পাশের বন থেকে এসেছি, আমাকে কিছু খাবার দাও। দুদিন থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেও পেয়েছে। আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো। আসার আর সময় পেল না, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। চলে যাও এখান থেকে। ঘরে যেটুকু খাবার আছে তা আমাদের লাগবে, অন্য কোথাও গিয়ে দেখো। কালুর মুখে এমন কথা শুনে পেঁচা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর পাশেই থাকা টুনির বাড়ি দেখতে পেয়ে সেখানে চলে যায়। কালু তো খাবার না দিয়ে তাড়িয়ে দিল। দেখি ওই বাড়িতে গিয়ে কোনো খাবার পাই কিনা। ওইখানে গিয়ে যদি খাবার না পাই তাহলে বুঝে নিব এই বনে কোনো ভালো মনের পাখি নেই। বাড়িতে কেউ আছো? টুনি, বাড়িতে আছিস? আমাকে কিছু খাবার খেতে দে না, আমি খুব ক্ষুধার্ত। সে কখন থেকে এ বাড়ি ও বাড়ি খাবার খুঁজছি, কেউ খাবার দেয়নি। আহারে, তোমাকে কেউ খাবার দেয়নি? কিন্তু আমরা যে বড্ড অভাবী, অভাবী সংসারে তেমন কোনো খাবার নেই। কি দেই তোমাকে বলো তো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও, এই আঙ্গুরগুলো খেয়ে নাও। ভাগ্যিস মেয়েটা আঙ্গুরগুলো নিয়ে এসেছিল, না হলে তোমাকে এই আঙ্গুরটুকু খেতে দিতে পারতাম না। কি মা, তুমি আঙ্গুরগুলো সব দিয়ে দিলে? আমি এখন আঙ্গুর ঘর বানাবো কি দিয়ে? টুকি, তুমি চিন্তা করো না, আমি একজন তান্ত্রিক। আমি তোমার ইচ্ছা পূরণ করব। তোমার আঙ্গুরগুলোর জন্য আমি আমার খিদের জ্বালা মেটাতে পেরেছি। এরপর পেঁচা তার হাতে থাকা আঙুরটাতে একটা মন্ত্র পড়ে ফু দেয়। আর মন্ত্র পড়া আঙুরটা টুকির হাতে দিয়ে দেয়। একে তান্ত্রিক বাবা, এটা তো একটা আঙ্গুর। এটা দিয়ে আমি কি করব? শোনো টুকি, এই আঙ্গুরটা ঘরের এক কোণায় রেখে দিবে। আর রাতে ঘুমানোর আগে এই আঙ্গুরে 2 ফোঁটা জল ছিটিয়ে দিবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। এখন ঘুমিয়ে যাই। তান্ত্রিক বাবা তো বলেছেন আমার ইচ্ছে পূরণ হবে। কাল সকাল হলে বোঝা যাবে। ইস, যদি সত্যি আমার একটা আঙ্গুর ঘর থাকতো। এ কথা বলে টুকি ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কুহু টুকিদের বাড়িতে খেলতে আসে। এটা আমি কার বাড়ি এলাম? এখানে তো দেখছি একটা আঙ্গুর ঘর। তার মানে কি টুকি সত্যি সত্যি আঙ্গুর ঘর বানিয়ে ফেললো? না, এটা কি করে সম্ভব? দেখি টুকিকে দেখে জিজ্ঞেস করি। টুকি, এই টুকি, এই টুকি, তুই তো দেখি সত্যি সত্যি আঙ্গুর ঘর বানিয়েছিস। কিভাবে বানালি রে, বল না আমাকে। এই যে দেখ তো, আমি তো খেয়ালই করিনি। কি মজা, কি মজা! এখন আমার আঙ্গুর ঘরে আছে। এরপর টুকি কুহুকে তান্ত্রিকের ঘটনা খুলে বলে।
আর এসব শুনে কুহু সেখান থেকে না বলেই চলে যায়। একে কো চলে গেল কেন? ও কি আজ আমার সাথে খেলবে না? থাক বাবা, ভালোই হয়েছে। আজ আমি কোথাও যাব না। আজ সারাদিন এই আঙ্গুর ঘরে বসে থাকবো। মা, বাবা, আমাকেও আঙ্গুর ঘর বানিয়ে দাও। তোমরা যে বাচ্চাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, ওই বাচ্চা একটা তান্ত্রিক, আর ও তোকে আঙ্গুর ঘর দিয়েছে। কি বলছিস এসব? ওই পেঁচা টুকিকে আঙুর ঘর দিয়েছে? কিন্তু তুই আর কাঁদিস না রে মা, আমি আর তোর বাবা দেখছি কি করা যায়। ওই পেঁচা তো পাশের বনেই থাকে, তাই কষ্ট করে খুঁজতে হবে না। কাকুলি শোনো, আমরা পেঁচাকে কিছু খাবার দেই, চলো। খাবার দিয়ে ক্ষমা চাইলে হয়তো পেঁচা আমাদের ক্ষমা করে দিবে। হ্যাঁ চলো, আর আমাদের ক্ষমা করে দিলে ওই পেঁচার কাছে আমরাও একটা আঙুর ঘর চাইবো। এ কথা বলে কালু কাকুলি কিছু ফল নিয়ে পাশের বনে চলে যায়। তান্ত্রিক বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা সেদিন আপনাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আপনাকে তাড়িয়ে দিয়ে আমরা খুব বড় অন্যায় করেছি। হ্যাঁ তান্ত্রিক বাবা, আর আমরা আমাদের ভুল শুধরানোর জন্য এসেছি। সেদিন আপনাকে খাবার দিতে পারিনি, তাই আজ নিয়ে এসেছি। দয়া করে খাবারগুলো খেয়ে নিন। শুধু খাবার দিয়ে ক্ষমা চাইতে এসেছিস, নাকি তার বিনিময়ে কিছু নিতেও এসেছিস? আসলে আপনি যে টুকিকে আঙুর ঘর দিয়েছেন, তা দেখে আমার মেয়ে কুহু বায়না ধরেছে, তাই আর কি। এভাবে অন্যের জিনিস দেখে আশা করা ঠিক না কাকুলি, কিন্তু যেহেতু তোরা ভুল বুঝে ক্ষমা চেয়েছিস, তার জন্য ফল এনেছিস, তাই আমি তোকেও একটা আঙ্গুর ঘর দিচ্ছি। এরপর কাকুলিকে আঙুর ফল দিয়ে তার সব করণীয় গুলো বলে দেয়। আমি তো ভেবেছিলাম ফল দিবেই না আমাদের। চলো এক্ষুনি ফলটাতে পানি দেই, রাতের অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো চলো, মেয়ে খেলতে গেছে, বাড়ি ফিরলে আঙুর ঘর দেখে খুশি হবে। 2 ফোঁটা জল দিয়ে কি আর হবে বলো কালু? আরো 2 ফোঁটা জল বেশি করে দেই, তাহলে ওই টুকিদের থেকে আমাদের ঘর বড় হবে। আরে আরে, এটা কি হলো? আমাদের ঘর কোথায় গেল? আর আঙুর ফলটাই বা কোথায় গেল? হায় 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 রে, কি করব? আমরা কোথায় যাব মেয়েটাকে নিয়ে? এ কি সর্বনাশ হলো! কুহু খেলা শেষ করে বাড়ি ফিরে আসে। মা, বাবা, এই কি তোমরা এভাবে কাঁদছো কেন? এরপর কালু তার মেয়ে কুহুকে সব কথা খুলে বলে। আমি তো শুধু বায়না করেছিলাম বাবা, আমি তো বলিনি যে আমার ওই ঘর লাগবেই লাগবে। আর তাছাড়া তোমরা তান্ত্রিক বাবার কাছ থেকে ফল এনেছো ঠিকই, কিন্তু তার বলা কথাগুলো মেনে কাজ করনি। তোমরা লোভে পড়ে তান্ত্রিক বাবার বিরুদ্ধে কাজ করেছো, আর তারই ফল পেয়েছো। তুই একদম ঠিক বলেছিস রে মা, আমাদের লোভ করা উচিত হয়নি, আর আমাদের ধৈর্য ধরে থাকা উচিত ছিল। যদি আজ আমরা ধৈর্য ধরে কাজটা করতাম, তাহলে তোর বায়নাটাও পূরণ করতে পারতাম। তো বন্ধুরা, দেখলে তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আর অধৈর্যের ফল নষ্ট হয়। তাই আমরা সবসময় যে কোনো কাজ ধৈর্য ধরে করব। অল্পরি, তুমি খোলস পাল্টাচ্ছ নাকি? তোমাকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। সত্যি ভীষণ সুন্দর লাগছে। বিশ্বাস না হলে জলের মধ্যে নিজের ছায়াটা একবার দেখো। না বন্ধু, তুমি যখন বলেছো আমি বিশ্বাস করলাম। তুমি আমার একমাত্র বন্ধু। তুমি যখন বলেছো তোমার কথা অবিশ্বাস করতে পারি বলো? তা তুমি হঠাৎ এতদিন পর আমার সাথে দেখা করতে এলে যে? তুমি তো আমার কথা ভুলেই গিয়েছিলে। তুমি তো জানোই কিছুদিন আগে আমি ডিম দিয়েছিলাম। সেই ডিমে তা দিয়ে ছানা ফোটাতে গিয়েই তো অনেক দিন চলে গিয়েছে। তারপর আবার ছানা দুটোকে উড়তে শেখালাম। এসব কারণে তো আর দেখা করতে আসতে পারিনি। আর কদিন পর তো শীতকাল পড়বে, তখন তো ডাইনির ভয়ে আবার বন ছেড়ে পালাতে হবে। তাই আগে ভাগেই আমি তোমার সাথে দেখা করতে এলাম। বুঝতে পেরেছি। তা তোমরা আর কতদিন এভাবে বন ছেড়ে পালিয়ে থাকবে? প্রত্যেক বছর শীতকাল এলেই ডাইনির ভয়ে বন ছেড়ে পালিয়ে যাও। বলছি, এবার তো ডাইনিকে প্রতিহত করতে পারো, তবে তো আর শীতকাল এলে এভাবে যাযাবরের মতো পালিয়ে যেতে না হয়। কি বলছো তুমি বন্ধু?
ওই ডাইনি তো খুবই ভয়ঙ্কর। ও তো পাখিদের দেখলেই ধরে ধরে খেয়ে ফেলে। আর পাখিরা করবে এই ডাইনিকে প্রতিহত। কি যে বলো না তুমি টুনি, আগে তো চেষ্টা করে দেখো। তোমরা যদি চেষ্টা না করে লেজ গুটিয়ে পালিয়ে যাও তবে তো আর কোনো পরিবর্তন হবে না। আর আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। জলপরীর কথা শুনে টুনি গম্ভীর হয়ে যায়। আর জলপরীর সাথে কথা বলে টুনি ভাবতে ভাবতে বাসায় চলে যায়। শোনো কালু, বাড়িঘর রেখে যাচ্ছি ভালো কথা, কিন্তু সোনাদানা টাকা পয়সাগুলো খুব সাবধানে বয়ে নিয়ে বেড়াতে হবে। আরে বউ, সে কারণেই তো এত ব্যবস্থা। বাড়ি ঘরেও ভালো মতো তালা লাগিয়ে রেখে যাব। যদিও বা ডাইনি পাখি ধরে খাওয়া ছাড়া আর বাড়ি ঘরের কোনো ক্ষতি করে না, তাই বাড়িঘর নিয়ে খুব একটা চিন্তাও করি না। তবে কি কালু দাদা, তোমরা প্রাণের চিন্তা করো? কিন্তু কতদিন এভাবে প্রাণ নিয়ে পালিয়ে বেড়াবো বলো তো? কালু দাদা, এবার তো নিজে না পালিয়ে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি টুনি? যে ডাইনি পাখিদের দেখলেই ধরে খায়, আর সেই পাখিরা নাকি ডাইনিকে তাড়াবে? শোন টুনি, কি তো অসময়ে চলে এসেছিস, আবার কিনা উল্টে পাল্টে কথা বলছিস। আমাদের এত জ্ঞান না দিয়ে জলদি গিয়ে গোছানো শুরু কর, শীত পড়া শুরু হয়ে গিয়েছে কিন্তু। কালু আর কাকুলি এভাবেই টুনিকে কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। আর টুনি নিরুপায় হয়ে বনের অন্যান্য পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনির কথায় পাত্তা দেয় না। একই বনের পাখিরা নিজেদের ব্যাগ পোটলা গুছিয়ে বন ছেড়ে পালিয়ে যেতে থাকে। সুখী মাসি, ও সুখী মাসি, কোথায় যাচ্ছ গো? সুখী মাসি, ও সুখী মাসি, এদিকে একটু শুনবে গো। কি হয়েছে টুনটুন, বলতো? এভাবে কেন চিৎকার করছিস? আমি একটু তাড়ায় আছি, দিনের মধ্যে বন ছাড়তে হবে। বন ছেড়ে চলে যাচ্ছে মানে কি? তবে কি তোমার মতো সবাই বন ছেড়ে চলে যাচ্ছে? কিন্তু বনে কি হয়েছে মাসি? তোমরা সবাই বন ছেড়ে চলে যাচ্ছ কেন বলো তো? ও, তোরা এসব জানিসই না? আসলে তোদের জন্মই তো হলো অল্প কিছুদিন আগে। আসলে প্রতি বছর শীতে এই বনে এক ভয়ঙ্কর ডাইনি আসে আর পাখিদের ধরে নিয়ে খায়। তাই এ বনের পাখিরা শীতকাল এলেই বন ছেড়ে পালিয়ে যায়, আবার গ্রীষ্মকাল এলেই সবাই ফিরে আসে। এই বলছো কি তুমি মাসি? আমার তো খুব ভয় করছে এখন। তোরা ভয় পেতেই থাক, আমি চললাম। তোদের সাথে কথা বলে একদম সময় নষ্ট করতে পারবো না। আমি চললাম বাপু। সুখী পায়রা তখনই উড়াল দেয়। আর কিছুক্ষণ পরই টুনি ফিরে আসে আর টুনটুন টুকি ডাইনির ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। এই ডাইনির ব্যাপারে আমি জানি না রে মা, কিন্তু সবার মতো ভীতু হয়ে আমরা পালাবো না, বরং এবার আমরাই ডাইনিকে তাড়াবো। তুমি কি বলছো মা? আমরা এমন বিপদের সময় এ বনে থাকবো? তবে তো আর রক্ষে থাকবে না। আমরা এমন বিপদে থাকতে চাই না মা। তুমি আমাদের নিয়ে এই বন থেকে চলো না। ভয় পাস না রে মা, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোদের নিরাপত্তা দিব। তবু অন্যদের মতো ভীতু হোস না তোরা। আর তোদের নিরাপত্তার জন্য আমি একটা পরিকল্পনাও করেছি। কি পরিকল্পনা মা, বলো তো, আমাদেরকে বলো। টুনটুনের কথা শুনে টুনি তার পুরো পরিকল্পনাটা খুলে বলে। আর পরিকল্পনা অনুযায়ী টুনি দুটো হাঁড়ি নিয়ে আসে। আর টুনির বাসার কাছে এক ঝোপালো গাছে দুইটা হাঁড়ি নিয়ে দুইটা ঘর বানায়। আরে বাস, কি সুন্দর দুটো হাড়ি ঘর। মা, আমরা কি এই দুই হাড়ি ঘরে থাকবো? হ্যাঁ রে মা, দুই হাড়ি ঘরে তোরা দু বোন থাকবি। তাই তো এমন ঝোপের মধ্যে হাড়ি দিয়ে ঘর বানালাম, যাতে ডাইনি আক্রমণ করলেও এই হাড়ি সহজে খুঁজে না পায় আর তোদের আক্রমণ করতেও না পারে। এখন থেকে তোরা এই ঘরেই থাকবি, আর আমি রোজ তোদের জন্য খাবার খুঁজে এনে দিব। কিন্তু মা, তুমি কি করবে? তুমি কোথায় থাকবে? আমাকে নিয়ে এত ভাবিস না তোরা। আমি তোদের যা বলেছি তোরা সেটা কর। বড্ড শীত শীত লাগছে আজ। তোরা এক্ষুনি হাড়ি ঘরে যা, আমি আমার কাজে যাচ্ছি। কিন্তু মা, তুমি? আর কোনো কথা নয়, আমি যা বলেছি তাই তোরা কর। আমি তোদের খাবারের সন্ধানে যাব। টুনির কথা শুনে টুনটুন আর টুকি নিরুপায় হয়ে হাড়ি ঘরে ঢুকে পড়ে। আর টুনি মনে কিছুটা স্বস্তি নিয়ে উড়াল দেয়। আর টুনি তার ছানাদের জন্য খাবার খুঁজতে যায়।
পাখিদের ধরে ধরে খেতাম। এ কি, এই ভয়ঙ্কর আওয়াজ কোত্থেকে আসছে? তবে কি ডাইনি চলে এসেছে? হায় বিধাতা, তুমি আমার ছানা দুটোকে রক্ষা করো। ডাইনি যেন কিছুতেই আমার ছানাদের দেখতে না পায়। আমি বরং জলপরীর সাথে কথা বলি। জলপরি বন্ধু, জলপরি বন্ধু, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? জলপরি বন্ধু। কি হয়েছে বন্ধু, তুমি এভাবে ডাকছো কেন? বিপদ চলে এসেছে নাকি? তবে আর বলছি কি, একটু কান পেতে শোনো। শুনলে তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো বিপদ আমাদের কত কাছে। তুমি তো বলেছিলে বন্ধু, ডাইনিকে তাড়াতে তুমি সাহায্য করবে, আর তোমার উপর বিশ্বাস রেখে আমি আমার ছোট্ট ছানাদের নিয়ে বনে আছি। এবার তুমি আমাদের সাহায্য করো বন্ধু। নিশ্চয়ই সাহায্য করব বন্ধু। এতদিন তো আমি ধ্যানমগ্ন থেকে ডাইনির ব্যাপারে সবটা জেনেছি। ওই ডাইনি গরম সহ্য করতে পারে না, তাই ওই ডাইনিকে গরম দিয়েই শেষ করে দিতে হবে। এ কথা বলে জলপরি জাদু করে এক পাত্র ফুটন্ত গরম জল নিয়ে আসে, আর সেই গরম জল টুনিকে দেয়, আর ডাইনিকে ভস্ম করার বুদ্ধি শিখিয়ে দেয়। জলপরির বুদ্ধি মতো টুনি গরম জল নিয়ে উড়াল দেয়। এ কি ঘটনা! এবার বনে একটাও পাখি খুঁজে পাচ্ছি না কেন? সব পাখিরা কি আমার ভয়ে লুকিয়েছে, নাকি পাখিরা বন ছেড়ে পালিয়েছে? না বদমাস ডাইনি, সবাই তোর ভয় পালায় না, কেউ কেউ তোকে ধ্বংস করার জন্য থেকে যায়। এত বড় সাহস তোর! তুই আমার সামনে হাসছিস, আবার আমাকে ধ্বংস করার কথা বলছিস? তবে এবার তোকেই আমি খাবো। রাগে গজগজ করতে করতে ডাইনি যেই না টুনির দিকে এগোয়, অমনি টুনি ডাইনির গায়ে ফুটন্ত গরম জল ছেটায়, আর ডাইনি মুহূর্তেই ভস্ম হয়ে যায়। আর টুনি তার দুই ছানাদের নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করে দেয়। দেখতে দেখতে শীত পেরিয়ে বসন্তকাল আসে, আর বনের পাখিরা বনে ফিরতে থাকে। টুনিও তার দুই ছানাকে দেখে হতবাক হয়ে যায়। টুনি, তুই সত্যি বেঁচে আছিস? ছানাদের সহ ডাইনির পেটে যাসনি নাকি এবার ডাইনি আসেনি? এসেছিল কবুতর দাদা, ডাইনি ঠিক এসেছিল, আর আমি ডাইনিকে শেষ করে দিয়েছি। বলিস কি, তুই তো কামাল করে দিয়েছিস। সাব্বাস টুনি, তুই তো আমাদের গর্ব। এভাবে সকলে টুনিকে বাহবা দিতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভয় না পেয়ে কিভাবে ভয়কে জয় করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।